আজ জানবো 231 বছর ধরে চলে আসা হুগলি জেলার ভদ্রেশ্বরের মা তেঁতুলতলা জগদ্ধাত্রীর কথা। কিংবদন্তি অনুসারে নবাব আলীবর্দীর রাজত্বকালে কৃষ্ণচন্দ্র রাজার কাছ থেকে 12 লক্ষ টাকা নজরানা দাবি করেন। রাজা সেই টাকা দিতে না পেরে নবাবের হাতে বন্দী হন। মুক্তির পর নদীপথে যখন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় নিজের রাজ্যে প্রত্যাবর্তন করেন, সেই সময় জানতে পারেন যে তিনি দুর্গাপুজোর সময় অতিক্রম করে এসেছেন। সেই রাতে দুর্গা জগদ্ধাত্রী রূপে রাজাকে পরবর্তী শুক্লা নবমী তিথিতে দুর্গাপূজার করার আদেশ দিয়েছিলেন। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মধ্যে কোনটি আগে শুরু হয়েছে তা নিয়ে হয়েছে বহু বিতর্ক। নমস্কার, বাংলা উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা ও বাঙালির রীতিনীতি নিয়েই আমাদের এই পেজের বিশেষ নিবেদন। ভালো লাগলে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন আপনাদের নিকটজনদের কাছে। আজ জানবো 231 বছর ধরে চলে আসা হুগলি জেলার ভদ্রেশ্বরের মা তেঁতুলতলা জগদ্ধাত্রীর কথা। এটি এই হুগলির বুকে তৃতীয় প্রাচীনতম পুজো ধরা হয়। বলা হয় চন্দননগরে ও ভদ্রেশ্বর মিলিয়ে মা জগদ্ধাত্রীর 4 বোন আছে বয়স অনুসারে। প্রথম দুইজন হলেন চাউলপট্টি জগদ্ধাত্রী মা বা আদিমা, এনাকে বড় বোন বলা হয়, এবং অনতি দূরে লক্ষ্মীগঞ্জ বাজারে রয়েছেন মেজমা। এই দুই বোন থাকেন চন্দননগরে এবং বাকি দুই বোন থাকেন ভদ্রেশ্বরে। তেঁতুলতলা জগদ্ধাত্রী মা হলেন তৃতীয় বোন ও একটু দূরেই আছেন ছোট বোন। এই পুজোর ইতিহাস পুরোপুরি না পাওয়া গেলেও মনে করা হয় নদিয়া জেলার সদর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। কিংবদন্তি অনুসারে নবাব আলীবর্দীর রাজত্বকালে কৃষ্ণচন্দ্র রাজার কাছ থেকে 12 লক্ষ টাকা নজরানা দাবি করেন। রাজা সেই টাকা দিতে না পেরে নবাবের হাতে বন্দী হন। মুক্তির পর নদীপথে যখন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় নিজের রাজ্যে প্রত্যাবর্তন করেন, সেই সময় জানতে পারেন যে তিনি দুর্গাপুজোর সময় অতিক্রম করে এসেছেন। এবছর তিনি দুর্গাপুজো দেখতে পেলেন না। এই ভেবে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। সেই রাতে দুর্গা জগদ্ধাত্রী রূপে রাজাকে পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী দুর্গাপূজার করার আদেশ দিয়েছিলেন। সেই মতো কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। মনে করা হয় কৃষ্ণনগরের রাজবাড়ির পুজোই সবথেকে প্রাচীন। কৃষ্ণচন্দ্রের পুজো দেখেই চন্দননগরে ও ভদ্রেশ্বর অঞ্চলে ছড়িয়ে পড়ে জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মধ্যে কোনটি আগে শুরু হয়েছে তা নিয়ে হয়েছে বহু বিতর্ক। এই অনুযায়ী রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের বাড়ি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। সেই জায়গাতেই দাতারামের বিধবা কন্যা শুরু করেন জগদ্ধাত্রী পুজো। প্রায় 30 বছর পুজো চলার পর দাতারাম সুরের অবর্তমানে এই পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। পরে স্থানীয় মানুষদের উদ্যোগে পুজো স্থানান্তরিত হয় কাছেই বিশালাক্ষী তলায়। পরে সেখানেও কিছু অসুবিধা দেখা দেয়। তখন শ্রীরামপুরের জমিদার গোস্বামীরা ভদ্রেশ্বরের তেঁতুলতলায় গঙ্গার ঘাটের কাছে পুজোর জন্য জমি দেন। সেখানেই এই পুজো হচ্ছে এখনো। তেঁতুলতলার পুজোয় রীতিমতো জাঁকজমক হয়। পুজোয় পুরোহিতই থাকেন প্রায় 15 থেকে 20 জন। গৌরহাটি তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো 2023 সালে পড়েছে 231 বছরে। এটি এখানে তৃতীয় প্রাচীনতম এবং সবথেকে বিখ্যাত পুজো। চলতি বছরে দেবী মূর্তি সেজেছে 180-এরও বেশি বেনারসিতে। সঙ্গে রয়েছে বহু তাঁতের শাড়ি। স্থানীয়দের বিশ্বাস এই দেবী অত্যন্ত জাগ্রত, ভক্তিভরে যা চাওয়া হয় তাই মেলে। দেবীর দর্শনেই দুর্দশা কাটে এমন কথাও প্রচলিত আছে। অষ্টমী ও নবমীতে এই মন্দিরে ভিড় হয় চোখে পড়ার মতো। এখানে রয়েছে দেবী বরণের অদ্ভুত এক রীতি। মহিলারা নন, মায়ের বিদায় লগ্নে এলাকার পুরুষরাই নারী বেশে বরণ করেন দেবী জগদ্ধাত্রীকে।
মহিলাদের মতো শাড়ি পরে মাথায় সিঁদুর দিয়ে পাক ঘুরে ঘুরে মাকে বরণ করেন এলাকার পুরুষরা। পনেরো জন পুরুষ খানিকটা মহিলাদের মতো অঙ্গভঙ্গি করেই 7 পাক ঘোরার পর দেবীকে সন্দেশ খাওয়ান। বছরের পর বছর ধরে চলে আসছে এই রীতি। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।